মাদকাসক্ত ও বিধর্মী হয়েও পুলিশি জুলুম চালিয়ে মুসলিম নারীর সাথে অবৈধ সম্পর্ক, সন্তানের অধিকার বঞ্চিত। বিস্তারিত আজগর আলী মানিকের রিপোর্টে। বড় বউয়ের অনুমতি না নিয়ে অবৈধভাবে দ্বিতীয় বিয়ের নামে বিবাহ বহির্ভূত সম্পর্কে এএসআই বিটু বড়ুয়া। পাঁচলাইশ মডেল থানা চট্টগ্রামের এএসআই বিটু বড়ুয়া। এই এএসআই পুলিশের সাইনবোর্ড লাগিয়ে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত বলে জানা যায়। পাঁচলাইশ থানার আশেপাশে নানা ধরনের অবৈধ কাজগুলোর সাথে জড়িত বলেও জানা যায়। নেশায় আসক্ত হয়ে স্ত্রী ও সন্তানদের উপর শারীরিক নির্যাতন, সন্তানদের তাদের জন্ম নিবন্ধন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে বিটু বড়ুয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার 27 এপ্রিল দুপুরে চট্টগ্রাম একাডেমি হল রুমে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী তানিয়া সুলতানা মুন্নি, বয়স 25। অভিযুক্ত বিটু বড়ুয়া পাঁচলাইশ থানার এসআই বলে জানা যায়। ভুক্তভোগী ওই নারী সম্মেলনে জানিয়েছেন, 2016 সালে সৎমা আমাকে বাসা থেকে বের করে দিলে তিনি অর্থাৎ বিটু বড়ুয়া আমাকে আশ্রয় ও চাকরি দেওয়ার কথা বলে খুলশী থানাধীন এক হোটেলে নিয়ে গিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তিনি আমাকে ইসলামিক শরীয়ত মোতাবেক কাবিনসহ বিয়ে করার শর্তে সংসার জীবন শুরু করেন। কিন্তু আমি 2 সন্তানের মা হওয়ার পরও তিনি কাবিন সৃজন করেননি, বাচ্চাদেরও জন্ম নিবন্ধন করতে দেয়নি। এ কথা বললেই আমি ও আমার সন্তানদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। ভুক্তভোগী ওই নারী আরও বলেন, আমার 2 সন্তানের জন্ম হয় হাসপাতালে। রোগী সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে একটি ছাড়পত্র দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ওই রোগীর নামের জায়গায় আমার নাম নয়, চালাকি করে তার প্রথম স্ত্রীর নাম ব্যবহার করা হয়, যেন প্রমাণ হয় এই 2 সন্তানের মা তার প্রথম স্ত্রী। অবশ্য তা বেশ কয়েক বছর পর জানতে পারি। সর্বশেষ গত 26 এপ্রিল রাত 12:30টায় নেশাগ্রস্ত অবস্থায় আমাকে মারধর করে বাসা হতে বের করে দিলে আমি ফুপুর বাসায় আশ্রয় নিই। পরে জানতে পারি বাসায় থাকা সকল আসবাবপত্র তিনি সরিয়ে ফেলেছেন। তিনি মাদকে আসক্ত। আমি চাই কর্তৃপক্ষ তার ডোপ টেস্ট করুক। হিন্দু ধর্মাবলম্বী হয়ে অবৈধভাবে মুসলিম নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মিথ্যা সংসার পাতায় 2 সন্তান জন্ম দিয়েও অস্বীকার করে এই বিটু বড়ুয়া। মাদক নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী শক্ত অবস্থান নেওয়ার কথা জানালেও বাহিনীর সদস্যরাই জড়িয়ে পড়ছেন মাদক কারবারে। এছাড়া মাদকদ্রব্য দিয়ে নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও আছে এএসআই বিটু বড়ুয়ার বিরুদ্ধে। সে মাদকাসক্তও বটে। দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবার করে আসছিলেন বলেও জানা যায়। ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকা তার পকেটে ভরে নিয়ে দিব্যি পুলিশি জুলুম চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষের সাথে। পথচারীর পকেটে ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে ফাঁসানোর নানা ধরনের খবরও আছে বিটু বড়ুয়ার নামে। এএসআই বিটু বড়ুয়া মাদক কারবারিদের কাছ থেকে বিকাশে নেন টাকা। মাদক ব্যবসায় বাধা দিলে হেরোইন মামলায় জেলে পাঠানোর হুমকি দেয়। মাদক ব্যবসায়ীদের মূল শেল্টারদাতা এএসআই বিটু বড়ুয়া। তাকে ম্যানেজ করতে পারলে মাদক ব্যবসায়ীদের আর কোনো সমস্যা নেই। তিনি বিকাশের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেন। বিটু বড়ুয়ার সঙ্গে সখ্য রয়েছে এমন মাদক ব্যবসায়ীদের সম্পর্কে পুলিশকে কোনো সোর্স তথ্য দিলে তার রেহাই নেই। বিটু বড়ুয়া নিজে উদ্যোগ নিয়ে সেই সোর্সকে মাদক সহ মামলা দিয়ে জেলে পাঠায়। সরজমিনে অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। উপরোক্ত বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ মডেল থানার ওসি সন্তোষ কুমার চাকমাকে কল দিলে কল ধরে নাই। উনার বক্তব্য নেওয়া যায় নাই। News Channel.